তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের জের, পরপর হোটেলে তালা প্রশাসনের। 15টি হোটেল বন্ধ করার নোটিশ প্রশাসনের। একাধিক বেনিয়মের অভিযোগে বন্ধ করা হলো হোটেল। মুখ্যমন্ত্রীর নির্দেশে অডিট কমিটি গঠন করা হয়। আগেও হোটেলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছিল, আর সেই নির্দেশ কার্যকর করা হয়নি। এবার বন্ধের নোটিশ। তারাপীঠে যৌতুকগৃহ ঝলসে মৃত নয়, কিভাবে লাগলো আগুন? তারাপীঠ কাণ্ডে তৎপর তদন্ত কমিটি। বৈঠকে 9 সদস্যের তদন্ত কমিটি। এসডিপিও রামপুরহাটের নেতৃত্বে তৈরি তদন্ত কমিটি। হোটেলের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা, বৈদ্যুতিক সংযোগ এবং পরিকাঠামো সহ একাধিক বিষয় খতিয়ে দেখবে তদন্ত কমিটি। Hotel Management with AI. Join IIHM, International Institute of Hotel Management. 10ই অক্টোবরের মধ্যে বেহাল রাস্তা মেরামত। যে 24 ঘন্টায় ডেডলাইন পুরমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ রয়েছে, সব রাস্তা মেরামত হয়ে যাবে। 10ই অক্টোবরের মধ্যে রাস্তা মেরামত হবে, দাবি পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের। সরকারি নজরদারি বাড়তেই উলটপুরাণ। রাজ্যের বিভিন্ন ব্লাড ব্যাংক থেকে রক্ত প্লাজমা কিনতে স্বাস্থ্য ভবনে আবেদনের হিড়িক। আবেদন করছে বিহার, উত্তরপ্রদেশের বেসরকারি ব্লাড ব্যাংক ও একাধিক ওষুধ সংস্থা। জমে থাকা প্লাজমা ভিন রাজ্যে বিক্রি করতে এসবিটিসির কাছে অনুমতি চাইল রাজ্যের বেসরকারি ব্লাড ব্যাংকগুলি, যদিও নিজেদের কড়া অবস্থান বজায় রেখেছে স্বাস্থ্য ভবন। হালি শহরে পুলিশ হেফাজতে তৃণমূল কর্মীর মৃত্যু। ঘটনার তদন্তে নামল সিআইডি। খুশি নিহত বীরজু কেওয়াটের পরিবার। মুখ্যমন্ত্রীর ওপর তাদের আস্থা রয়েছে বলে জানিয়েছে নিহতের পরিবার। জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর। দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ। জমি নিয়ে দুই পরিবারের বিবাদ। সংঘর্ষে জখম একাধিক। ঘটনাস্থলে পুলিশ। সুন্দরবনে ভাসমান অ্যাম্বুলেন্স, ফ্লোটিং অ্যাম্বুলেন্স পরিষেবা চালু স্বাস্থ্য দপ্তরের। দুর্গম অঞ্চলে পরিষেবা দেবে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে। ইতিমধ্যেই 2টি ফ্লোটিং অ্যাম্বুলেন্স তৈরি করা হয়েছে। টানা বৃষ্টিতে বিপর্যস্ত এগরা। পূর্ব মেদিনীপুরের এগরার বিস্তীর্ণ এলাকায় প্লাবন পরিস্থিতি। প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে জলমগ্ন একাধিক এলাকা পরিদর্শন করেন স্থানীয় বিধায়ক দিব্যেন্দু অধিকারী। ক্ষতিগ্রস্ত বহু বাড়ি ও কৃষি জমি। দুর্গতদের ত্রিপল শুকনো খাবার, ওষুধ ও পানীয় জল সরবরাহ করছে প্রশাসন। আসানসোলে জমা জলে দুর্ভোগ। আসানসোলের গারুই ও নুনিয়া নদীর জলে ডুবে গেছে বহু ঘরবাড়ি। সবথেকে বেশি ক্ষতি হয়েছে আসানসোল উত্তর বিধানসভার গারুই নদীর পার্শ্ববর্তী এলাকা, যেমন রেলপাড়, রামকৃষ্ণ ডাঙ্গা, তেউরি মহল্লা, বেলডাঙ্গা, জাহাঙ্গীর মহল্লা সহ বিস্তীর্ণ এলাকা। বড় রাস্তাতেও জমে রয়েছে জল। বাড়ির মধ্যে আটকে পড়ে রয়েছে বহু মানুষ। ভারী বৃষ্টিতে ভেসে গেল বাঁকুড়ায় মানকাডালি সেতু। তুমুল বৃষ্টিতে বেড়েছে গন্ধেশ্বরী নদীর জল। ডুবেছে গন্ধেশ্বরী নদীর ওপরের মানকাডালি সেতু। ডুবে থাকা সেতু পেরোতে গিয়ে দুর্ঘটনার কবলে ডাম্পার। চালক খালাসি প্রাণে বাঁচলেও ডাম্পারটি উদ্ধার করা যায়নি। টানা বৃষ্টিতে ফুঁসছে গন্ধেশ্বরী দ্বারকেশ্বর নদ। মঙ্গলবার সকাল থেকে ফের শুরু হয়েছে নদী ভাঙন। মালদার মানিকচকের গোপালপুর পঞ্চায়েতের শান্তিমোড় এলাকায় ভয়াবহ ভাঙন। আধ ঘন্টায় তলিয়ে গিয়েছে 150 মিটার এলাকা। সিঁদুরে মেঘ দেখছেন স্থানীয়রা। অভিযোগ, ভাঙন রোধে কোনো ব্যবস্থা নেয়নি আগের সরকার। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকার বাসিন্দাদের।